এক লোক ছিলেন যিনি আল্লাহর একজন পরহেজগার ও দানশীল বান্দা। তিনি জানতেন তার সম্পদ শুধু তার জন্য নয়, বরং সমাজের দরিদ্র মানুষের জন্য একটি অংশ রয়েছে। আল্লাহ তাকে প্রচুর সম্পদ দিয়েছিলেন, বিশেষত একটি সুন্দর ও উর্বর ফলের বাগান। তার বাগানে প্রচুর ফল হতো, আঙুর, খেজুর, ডুমুর, আম, ডালিমসহ নানা রকমের সুস্বাদু ফল। এটি এত উর্বর ছিল যে প্রতি বছর প্রচুর ফসল উৎপন্ন হতো, যা দেখলে মানুষের চোখ জুড়িয়ে যেত। তিনি ছিলেন দানশীল। যখন তার বাগানে ফসল আসত, তিনি গরিবদের ডেকে এনে বলতেন, এটি শুধু আমার নয়, বরং তোমাদেরও অধিকার আছে। তোমরা এসো, তোমাদের প্রয়োজনীয় ফল নিয়ে যাও। এভাবে তিনি ফসল কাটার আগেই গরিবদের জন্য একটি অংশ নির্দিষ্ট করে রাখতেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তা বিতরণ করতেন। ফলে তার সম্পদে ছিল বরকত, বাগান ছিল সবুজ শ্যামল, আর ফসল হতো প্রচুর। বাবার মৃত্যুর পর 3 ভাইয়ের লোভ। এই দানশীল ব্যক্তির মৃত্যু হলে তার 3 ছেলে সেই বাগানের মালিক হয়, কিন্তু তারা তাদের বাবার মহানুভবতা ও দানশীলতাকে অপচয় মনে করল। তারা ভাবতে লাগল, আমরা এত কষ্ট করে ফসল উৎপাদন করি আর গরিবরা বিনা পরিশ্রমে নিয়ে যায়, এটা কিভাবে হতে পারে? এবার গরিবদের কিছুই দেব না, পুরো ফসল শুধু আমাদের নিজেদের জন্য রাখব। যদি আমরা গরিবদের না জানিয়ে খুব ভোরে উঠে ফসল কেটে ফেলি, তাহলে তারা এসে কিছুই পাবে না। তারা এই ষড়যন্ত্র করে সিদ্ধান্ত নিল আগামীকাল খুব ভোরে, সূর্য ওঠার আগেই তারা বাগানে গিয়ে সমস্ত ফসল কেটে ফেলবে, যাতে দরিদ্ররা কিছুই না পায়। আল্লাহর শাস্তি, বাগানের ধ্বংস। কিন্তু তারা ভুলে গিয়েছিল আল্লাহই প্রকৃত মালিক। তিনি তাদের কৌশলের কথা জানতেন এবং তাদের শাস্তি দিতে চাইলেন। রাতে যখন সবাই ঘুমিয়েছিল, তখন আল্লাহ তাদের বাগানের ওপর দিয়ে এক ভয়ঙ্কর আযাব পাঠালেন। এক বিধ্বংসী আগুন বাগানকে সম্পূর্ণ পুড়িয়ে দিল। সারা রাত আগুন জ্বলল, গাছের শাখা প্রশাখা দাউ দাউ করে জ্বলতে লাগল। ফলগুলো আগুনের তাপে ঝলসে গেল, পাতা পল্লব পুড়ে ছাই হয়ে গেল। সকাল হওয়ার আগেই পুরো বাগান ধ্বংস হয়ে গেল। যেখানে একসময় সবুজ শ্যামল ফলভর্তি গাছ ছিল, সেখানে এখন কেবল কালো ছাই আর পোড়া গাছের কঙ্কাল। সকালে 3 ভাইয়ের হতাশা ও বিস্ময়। পরদিন সকালে তারা মনে করল তাদের পরিকল্পনা সফল হয়েছে। তারা ফজরের আগেই একসঙ্গে বাগানের দিকে রওনা দিল। কিন্তু যখন তারা বাগানে পৌঁছাল, তখন তাদের চোখ বিস্ময়ে ফেটে পড়ল। এটা কি আমাদের বাগান? কোথায় গেল আমাদের সুন্দর ফসল? পুরো বাগান তো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তারা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তারা বুঝতে পারল এটি আল্লাহর পক্ষ থেকে একটি কঠিন শাস্তি। 3 ভাইয়ের অনুশোচনা ও শিক্ষা। তারা তখন নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে বলল, হায়, আমরা তো সীমালঙ্ঘন করেছিলাম, আমরা দরিদ্রদের হক বুঝিয়ে দেইনি, তাই আল্লাহ আমাদের পুরো বাগান ধ্বংস করে দিয়েছেন। হায়, যদি আমরা আমাদের বাবার মতো দানশীল হতাম, তাহলে আজ আমাদের এই পরিণতি হতো না। কিন্তু অনুশোচনা করার পরও কিছুই করার ছিল না। আল্লাহ তাদের সম্পদ কেড়ে নিয়েছিলেন এবং তাদের শাস্তি দিয়েছিলেন তাদের লোভ ও কৃপণতার জন্য। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? সম্পদের গর্বে অন্ধ হয়ে অন্যদের হক অস্বীকার করা উচিত নয়। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারেন। দান খয়রাত করলে সম্পদ কমে না, বরং আল্লাহ তাতে বরকত দেন। গরিবদের অধিকার কেড়ে নিলে আল্লাহর শাস্তি অনিবার্য। যদি আমরা আল্লাহর পথে চলি, তবে তিনি আমাদের রক্ষা করবেন, কিন্তু যদি আমরা অহংকার করি, তবে ধ্বংস অনিবার্য। শেষ কথা, বন্ধুরা, এই ঘটনা আমাদের জন্য একটি বিরাট শিক্ষা। আমরা যেন কখনো লোভ ও কৃপণতার শিকার না হই। আল্লাহ আমাদের সৎ ও দানশীল বানাক এবং আমাদের সম্পদে বরকত দান করুন। আপনার যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটিও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য কমেন্ট করুন এবং আপনাদের মতামত জানান। ইনশাআল্লাহ আমরা আরও শিক্ষণীয় কোরআনিক কাহিনী নিয়ে আসব।